নমস্কার। আজকের প্রতিবেদন ইন্স্যুরেন্স এবং ডিজিটাল মার্কেটিংয়ের সম্পর্ক। আমরা ইন্স্যুরেন্স বহুদিন ধরে করে আসছি। ফিজিক্যালি ইন্স্যুরেন্সের প্রসেসিং চলে, কিন্তু আজকে ডিজিটাল যুগে ফিজিক্যাল ইন্স্যুরেন্স করে সেইভাবে সাফল্য পাওয়া যায় না। ডিজিটালি প্রথম আমাদের যেটা দরকার, একটা ওয়েবসাইট বানানো। ওয়েবসাইট বানিয়ে ওয়েবসাইটে আমার যত ডিটেলিং আছে ইন্স্যুরেন্স সম্বন্ধে, এরকম ইন্স্যুরেন্স মোটামুটি 3 রকম ইন্স্যুরেন্স আছে। একটা হলো লাইফ ইন্স্যুরেন্স, একটা হলো হেলথ ইন্স্যুরেন্স, আর একটা হলো টার্ম ইন্স্যুরেন্স। 3টা ইন্স্যুরেন্স নিয়ে এইবার আমরা যেরকম ডিফারেন্ট টাইপের মানুষ আছি, ইন্স্যুরেন্সও মানুষ এবং তার রোজগার ডিফারেন্ট হয়। সেই রোজগার এবং ডিফারেন্সের জন্য ডিফারেন্ট টাইপের রিকোয়ারমেন্ট আছে। কারো মাসে 1 লাখ টাকা রোজগার, তার সেই রকম প্রয়োজন হয়। কারো 25,000 রোজগার, তার সেরকম প্রয়োজন হয়। ফ্যামিলি বার্ডেন এইগুলি মেনটেন করার জন্য। কিন্তু একটা লোক তো সারা জীবন কাজ করতে পারে না, সেই জন্য কিছু কিছু করে তার সঞ্চয় করাটা অবশ্যই দরকার। সেই সঞ্চয়টা সবচেয়ে সিকিউর সঞ্চয় হলো ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সে একটা টার্ম ঠিক করে আমরা সেই সঞ্চয়টা বাড়িয়ে যেতে পারি। যেরকম টার্ম যত বেশি নেওয়া যাবে, প্রিমিয়ামটা তত কম হবে আর রিটার্নটা তত বেশি হবে। এইবার এই ইন্স্যুরেন্সের মধ্যে 3 রকম ভাগ আছে। যেরকম লাইফ ইন্স্যুরেন্সেরই একটা হলো এন্ডোমেন্ট প্ল্যান, একটা হলো চাইল্ড প্ল্যান, আর একটা হলো পেনশন প্ল্যান। আরেকটা আছে ইউলিপ প্ল্যান, ইউনিট লিঙ্ক পলিসি। এটা নতুন সংযোজন। এই ব্যাপারগুলো আমরা নিজেদেরও অনেক সময় মনে থাকে না, যার জন্য এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওতে যদি আমরা ডিসকাশন করি, এটা অনেক লোকের কাছে পৌঁছানো যায়। এটা একটা সুবিধা। আর একবার যদি ভিডিও করি, কি ভুল ত্রুটি হলো সেটাও আমরা জানতে পারি। এটা একটা বিরাট অ্যাডভান্টেজ। অতএব বন্ধুগণ, আমরা যারা ইন্স্যুরেন্স করছি বা ইন্স্যুরেন্স সম্বন্ধে আমাদের একটা সম্যক যে ধারণা আছে, এই ধারণাটাকে পাল্টাতে হবে। একটা নতুন ধারণা, মানে নিজেকে ডিজিটালি সমৃদ্ধ করতে হবে। ডিজিটালি সমৃদ্ধ করার জন্য কিছু প্রসেস আছে, এই প্রসেসগুলি আমাদের অবশ্যই ফলো করতে হবে। প্রথম আমি মোটামুটি একটা করে আজকে আলোচনা করব। প্রথম, যেরকম আমাকে ডিজিটালি একটা দোকান বা যেরকম আমরা এখন যেরকম ফিজিক্যাল ইন্স্যুরেন্স করতে গেলে আমাদের একটা অফিস লাগে, অফিসে আমরা স্টাফদের, কাস্টমারদের ইনভাইট করি, কাস্টমারদের এন্টারটেন করি তাদের কাছে, বা আমরা কাস্টমারদের অফিসে গিয়ে তাদের সঙ্গে ভিজিট করি। এটা একটা প্রসেস। কিন্তু এখনকার যেটা নতুন প্রসেস, এটা আমরা এই ভিডিওর মাধ্যমে অনেক লোকের কাছে পৌঁছাতে পারি। যেরকম ভিডিও ওয়েবসাইট আছে, সোশ্যাল মিডিয়া যেরকম ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, এই মাধ্যমে একবার যদি এই মাধ্যমটাকে প্রচার করার জন্য আমাদের গুগল সাইট ভীষণভাবে হেল্প করে। এই গুগলের মাধ্যমে আমরা অনেক কিছুই করতে পারি। যেরকম আমি প্রতি বৃহস্পতিবার এবং রোববার একটা প্রতিবেদন প্রকাশ করি, কিন্তু গত রবিবার
আমি কিছু টেকনিক্যাল কারণের জন্য আমি এটা করতে পারিনি ভিডিওটা। যাই হোক, সেটা নিয়ে তো আর কিছু, যেটা হয়নি হয়নি। কিন্তু আজকে আমি চেষ্টা করব একটু লেংদি করা। তো প্রথম এইভাবে আমাদের এইগুলি খালি একটা, এগুলি ইন ডিটেলস পরের ইয়েতে বলা যাবে। এইবার আমরা প্রত্যেকে এটার একটা আরেকটা অ্যাডভান্টেজ কি, আমরা একবার রেকর্ড করার পরে এটা আমরা বহুদিন এই রেকর্ডটাকে ব্যবহার করতে পারি এবং বহু লোকের মাধ্যমে বহু লোকের কাছে এটা পৌঁছায় এবং যার যার প্রয়োজন অনুযায়ী সে আমাদের কাছে রিকোয়ারমেন্টটা পাঠাতে পারে। এটা একটা বিরাট অ্যাডভান্টেজ। এইবার যার জন্য আমি অনেকদিন ধরে চেষ্টা করছি। আর তবে এতগুলি, যেটা চাইল্ড প্ল্যান, এন্ডোমেন্ট প্ল্যান, পেনশন প্ল্যান, সবচেয়ে এর মধ্যে পেনশন প্ল্যানটা আমার ভীষণ ভালো লাগে এবং পেনশন এবং মেডিক্লেমটা, এই দুটো প্ল্যান আমার খুব ভালো লাগে। করি সবই, কোনো অসুবিধা নেই, যে কেউ যখন যেইভাবে চায় সেইভাবেই করতে পারি, করার চেষ্টা করি। কিন্তু কোনো দিনই আমি প্ল্যানগুলি বিক্রি করতে পারি না। বিক্রি করাটা হলো আমার কাজ না। বিক্রি আমি কেন করব? এটা হলো আমি আপনাকে ডিটেলিং করতে পারি, আপনাকে আপনার প্রয়োজনটা দেখাতে পারি। কেনা না কেনা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিনতেও পারেন, নাও কিনতে পারেন। কিনলে আপনার ফিউচার সিকিউরড হবে, না কিনলে আপনি যেরকম চাইবেন আপনার ফ্যামিলির লায়াবিলিটিস কার উপর দিয়ে যাবেন আপনি ঠিক করবেন। এতে এটা বলাটা আমার কাজ। আজকেও বলছি, ভবিষ্যতেও বলবো, অতীতেও বলে এসেছি। কিন্তু এই দুটো বলার মধ্যে ডিফারেন্স একটাই, আগে ফিজিক্যালি গিয়ে আপনাদের সঙ্গে লিফলেটের মাধ্যমে বা ফোনের মাধ্যমে বলতাম, এখন সেটা আর করছি না। এখন প্রতি সপ্তাহে দুটো করে ভিডিও মাধ্যমে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি। কাদের কি উপকার হচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু আশা করি ইন ফিউচার এর একটা ডিমান্ড আসবে। আমিও চাই, বিশেষ করে কাস্টমারের থেকে আমাদের ইন্স্যুরেন্স বন্ধুদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, এই নতুন ফিনান্সিয়াল 24-25-এর মধ্যে আপনারা নিজেকে সমৃদ্ধ করে তুলুন ডিজিটালি। যদি আপনারা ইউটিউবে অনেক ফ্রি ভিডিও পাবেন, ইউটিউব সব কিছু আছে, গুগলে পাওয়া যায় না এরকম কিছু না, সব কিছু পাওয়া যায়, আপনি যা চাইবেন তাই পাবেন। কিন্তু এইগুলি অ্যাপ্লিকেশন এবং ইমপ্লিমেন্টেশন, এটা একটা আলাদা দিক আছে। অ্যাপ্লিকেশন আর ইমপ্লিমেন্টেশন করার জন্য কারো না কারো হাত ধরতে হয়। আমি বলছি না যে আপনি আমারই হাত ধরুন, আপনার যাকে ভালো লাগে আপনি শিখুন। আমি চাই, আমি যেরকম ডিজিটালি নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করছি, সেরকম আপনারাও ডিজিটালি সমৃদ্ধ হয়ে নিজের ইনকামটাকে বাড়িয়ে নেন এবং আপনার আশেপাশে যাদের পরিচিতি পরিজন আছেন তাদের বেটার ফিউচারটা করে দিন। কারণ প্রদীপ যেরকম আলো দেয় কিন্তু প্রদীপের তলাটা অন্ধকার থাকে, সেই রকমই আমাদের মধ্যে ইন্স্যুরেন্সের যারা এজেন্ট আছে বা ইন্স্যুরেন্স প্রফেশনাল আছে, তাদের অনেকেরই নিজের ইন্স্যুরেন্স নেই, লোকের ইন্স্যুরেন্স করায়। বহু ক্ষেত্রে দেখা গেছে অনেকেই দেখুন, প্রথম বোঝা যায় না, কিন্তু যখন চলে যায়, একটা লোক চলে যায়, লোকের রিপ্লেসমেন্ট আমরা দিতে পারবো না। ইন্স্যুরেন্স কোম্পানি কোনো দিনই দিতে পারে না, কোনো দিনই বলে না আমরা একটা লোকের রিপ্লেসমেন্ট, কিন্তু লোকের যে ইনকামটা রিপ্লেস করতে ইন্স্যুরেন্স কোম্পানি পারে। এটা হলো কি, এটা
ধরুন একটা টার্ম, মানে 5 বছর থেকে 35-40 বছর পর্যন্ত টার্ম ইন্স্যুরেন্স নেওয়া যায়। 5 বছর দিলে আপনাকে টার্ম, তাতে একটা সাম ইন্স্যুরেন্ট হয়। আমার কত টাকা টার্গেট, আমার গোল অ্যাচিভ করার জন্য আমার কত টাকা, 1 কোটি টাকার ইন্স্যুরেন্স দিতে হলে 5 বছরে দিলে পার ইয়ার 20 লাখ করে দিতে হবে। 20-21 লাখ টাকা, 1 লাখ টাকা বেশিই যাবে, কারণ এখন সার্ভিস ট্যাক্স বলে একটা গভর্নমেন্ট ইম্পোজ করেছে, সার্ভিস ট্যাক্সও দিতে হয়। সেই টাকাটা এক্সট্রা চলে যাবে। আর যদি আমরা 10 বছর করি, তাহলে 10 লাখ টাকা করে দিলে 1 কোটি টাকা হয়ে যাবে। যদি আমরা 15 বছর করি, তাহলে 7.5 লাখ টাকা করে দিলে হয়ে যাবে। তো এইরকম যেভাবেই হোক আমাদের টার্গেটটা ফুলফিল করতে হবে। কারণ আজকে যেই ট্রেন্ডে জিনিসপত্রের দাম বাড়ছে, এটাকে আমরা জিনিসপত্রের দাম কোনোদিনই কমাতে পারবো না। আর আমাদের সরকারেরও সেই ইচ্ছা নেই যে জিনিসপত্রের দাম কমায়। সরকারকে দোষারোপ করে লাভ নেই। নিজে কিছু আমাদের অনেক ফালতু খরচা আছে, যেটা না করলে নয়। সেখান থেকে কিছু যদি আমরা সেভ করি, সেভ করলে আমরা অবশ্যই নিজের ফিউচারটাকে সিকিউর করতে পারি। তবে আমার বিশেষ রিকোয়েস্ট যে আপনারা একটা পেনশন প্ল্যান, আরেকটা মেডিক্লেম এক প্ল্যান, মেডিকেল ইন্স্যুরেন্স করে রাখবেন, যেটা ভীষণ দরকার। এই মেডিক্লেম না থাকলে আপনার যা সঞ্চিত অর্থ এটা চলে যাবে। সেটা সিকিউর করার দায়িত্ব সামান্য কিছু পেমেন্ট দিয়ে। এবার এই দুটো মিলিয়ে আপনার লাইফ ইন্স্যুরেন্স আর মেডিক্লেমের জন্য 10-15% সাফিসিয়েন্ট। এইটুকু যদি আপনি বেয়ার করতে পারেন প্রতি মাসে, আপনার একটা দারুণ সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠবে। এইবার আরেকটা জিনিস, প্রত্যেকেই আমরা বাচ্চাদের ভালোবাসি। এখন বাচ্চাদের 30 দিন কমপ্লিট হলে বাচ্চাদের নামে পলিসি নেওয়া যায়। এবার বাচ্চাদের আমরা জন্মদিন হিসেবে গিফট দিতে পারি, বা যখন বাচ্চা 18 বছর হবে তখন থেকে প্রতি জন্মদিনে লাইফ টাইম টাকা পাবে, এরকম একটা ব্যবস্থা করা যায়। জন্মদিনে আমরা বহু লোককে নেমন্তন্ন করি, করি। সেটা আমি বলছি না যে সেটা একটা বাহ্যিক খরচা, সেটা অবশ্যই করুন। কিন্তু ভবিষ্যৎটা সিকিউর করার জন্য বাচ্চার নামে কিছু একটা সঞ্চয় করুন। যে সঞ্চয়টা আমি থাকি বা না থাকি, আমরা থাকি বা না থাকি, ভবিষ্যতে প্রতি জন্মদিনেই, মানে আমরা থাকা অবস্থায় তাকে একটা গিফট দিই। প্রতি বছরই তার জন্মদিন পালন করার জন্য 20, 25, 50, 1 লাখ, যার যেটুক সামর্থ্য রেখে একটা ফান্ড ক্রিয়েট করে যান। সেটা মিনিমাম 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর পর্যন্ত আপনি ক্রিয়েট করতে পারেন। কিন্তু লং টার্মে করলে বাচ্চাটা তার বেনিফিটটা চোখে দেখতে পাবে না। শর্ট 15 থেকে 20 বছর টার্মের মধ্যে, ম্যাক্সিমাম 25 বছর টার্মের মধ্যে তার ফান্ডটা ক্রিয়েট করে দিন। তাহলে কী হবে, প্রতি বছর যখন পাবে না, খুব আনন্দ হবে। এই যে আমরা যেরকম আজকে বাবা মা আমাদের যত্ন করে বড় করেছিল, বাবা মা এখন নেই, কিন্তু তাদের স্মৃতিটুকু আমরা বয়ে বেড়াচ্ছি। তাদের অনুপ্রেরণায় আমরা সুন্দরভাবে, সুস্থভাবে চিন্তাধারা করতে পারছি। এবার ছেলে মেয়েরাও তারা নিজের আস্তে আস্তে বড় হচ্ছে, রিপ্লেসমেন্ট, এই ধারণাটা প্রত্যেকেরই থাকা দরকার। কিন্তু আজকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, এই সিকিউর জায়গাটা ভাঙার জন্য লোকে উঠে পড়ে। এই তো গতকালকে আমি যখন একটা বাস থেকে নামছিলাম, তখন একটা লোক বলল, কাকু ইন্স্যুরেন্স খুব লসে রান করছে। আমি কেন বলো তো, তোমার কি করে মনে হলো? না, এখন তো লোকে কেউ ইন্স্যুরেন্স করে না। তোমাকে কে বলেছে এই কথাটা? তুমি তোমার নিজের ইন্স্যুরেন্স বলে আমার অনেক আছে। কত টাকা প্রিমিয়াম দাও? 15,000 টাকা মাত্র। কিচ্ছু হবে না। 15 বছর পরে 15,000 টাকা তোমার রিকোয়ারমেন্ট ফুলফিল হবে না। তখন তুমি
গালাগালি দেবে, কে আমাকে ইন্স্যুরেন্সটা করে দিয়েছে, এই ইন্স্যুরেন্সে কী হবে। এটা বহু ক্ষেত্রে দেখা গেছে আমরা যখন একটা ক্লেইম দিতে যাই, তখন যেই আমরা খুব খুশি মনে হ্যাঁ, একটা ক্লেইম দিতে পেরেছি, আশেপাশে আমাদের ভালো কাস্টমার পাবো। কিন্তু আল্টিমেটলি কী হয়, যেটুকু ক্লেইম পাওয়া যায়, এটা খুব নমিনাল টাকা। কিন্তু যখন দেওয়ার বেলায় বলা যায়, এত টাকা কী করে দেবো? এই তো হলো ব্যাপার। কিছু বলার নেই। কাস্টমার লক্ষ্মী। কাস্টমারকে সবসময় ওরা ঠিক বলবে, আমরা ভুল বলব। আমাদের ভুল প্রমাণিত করাটাই হলো তাদের কাজ। আর তাদের ভুলটা ভাঙিয়ে দেওয়াটা, এটা হলো আমাদের কাজ। টাগ অফ ওয়ার। এটা সর্বক্ষেত্রেই ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। যেরকম আমরা সংসার জীবনে অভিনয় করে যাচ্ছি, জাস্ট অভিনেতা অভিনেত্রীর মতো আমরা যেরকম টিভিতে বা এই এখন ইউটিউবে, বেশিরভাগ ক্ষেত্রে লোকের ইউটিউবেই বেশিরভাগ দেখে, মোবাইল হাতে নিয়ে ইউটিউবে অভিনয়গুলি দেখে, নানান রকম ডায়লগ থাকে, সেই ডায়লগগুলি খুব এনজয় করে নিজেকে, জানি না কি ভালো লাগে কি ভালো লাগে না, আমার তো বলতে ভালো লাগে, কাজের যেগুলি আছে ঠিক আছে সেগুলি দেখি, কিন্তু আননেসেসারি টাইম পাস করার মতো টাইম নেই। এখন টাইমটা ভীষণ প্রেশার। এই টাইমটাকে ইউটিলাইজ করতে হবে, যত ফাস্ট সম্ভব আমাদের কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে। আমি চেষ্টা করব, আর বেশি দীর্ঘায়িত করব না, কারণ পরবর্তী কারণ আজকাল সবাই শর্ট দেখে, কিন্তু শর্টে আমার ঠিক মন ভরে না, শর্টে বক্তব্য ক্লিয়ার করা যায় না। যাই হোক, আজ এখানে শেষ করতে চাইছি। প্রতিবারের মতোই আজকেও বলছি, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আপনার পরিচিত বন্ধুবান্ধব আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আপনাদের সুচিন্তিত মতামত দেবেন, যেটা ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপটাও বলবেন, কোনো অসুবিধা, যদি কোনো আপনাদের সাজেশান থাকে সেটাও দেবেন। আমি খোলা মনে আপনাদের কাছে কথা রাখলাম, খোলা মনে আপনাদের যেটা দেবেন সেটাও আমি নিতে পারবো, নিয়ে পরবর্তীকালে নিজেকে আরও সমৃদ্ধ করতে পারবো। এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, নিজের রেকটিফিকেশান। আমি দুনিয়াকে রেকটিফাই করতে পারবো না, জাস্ট একটা আমার অ্যাপিল, যদি ভালো লাগে যোগাযোগ করবেন, ফোন নাম্বারে যোগাযোগ করবেন, যোগাযোগ করে একটা টাইম ফিক্স করে এক জায়গায় বসুন, বসে নিজেকে ডেভেলপ করুন। ডেভেলপ করলে কী হবে, নিজেরও ভালো, আশেপাশে আপনি যাদেরকে এতদিন ধরে সার্ভিস দিয়েছেন তাদের সার্ভিসটাও দেখবেন অনেক ভালো হয়েছে। গত পরশু দিন যেরকম আমি গতকালকে অফিসে গিয়ে আমাদের একটা ওই এজেন্ট পোর্টাল একটা অ্যাপ্লিকেশন দিতে হয়েছে, আমি দিয়ে এসেছি। তো কবে পাবো জানি না, এটা আশা করি আপনাদের প্রত্যেকেই এটা কাজে লাগবে, কারণ ইন্স্যুরেন্স কোম্পানিও চাইছে এই পেপারলেস অফিস করতে, পেপারলেস কাজকর্ম করতে। খুব তাড়াতাড়ি পলিসি জমা দিলে উইদিন উইক পলিসি বন্ড পাওয়া যায়, পার্টিরও কোনো সমস্যা নেই, পার্টিরাও এখন স্বতঃস্ফূর্তভাবে চাইছে, কিন্তু টিকিট সাইজটা বাড়াতে পারা যাচ্ছে না, কারণ এটা ডিউ টু আওয়ার inability to explain the actual requirement. আজ এখানে শেষ করছি, নমস্কার।